ইরান যুদ্ধ খুবই জটিল রূপ নিতে শুরু করেছে। হরমুজের পর এখন লোহিত সাগরের প্রবেশপথও বন্ধ করে দিতে পারে ইরান, এমন একটি পরিকল্পনা সামনে এসেছে, যার কারণে যুদ্ধ ছড়িয়ে গেছে এবং লোহিত সাগরের ওপারে ইয়েমেনের হুতিরা সক্রিয় হয়েছে। সম্ভবত সৌদি আরব এই কারণে হুতিদের উপর আক্রমণ শুরু করেছে। বলা হচ্ছে যে লোহিত সাগর যদি বন্ধ হয়ে যায় তাহলে তেল পরিবহনের পথ একেবারেই সংকুচিত হয়ে যাবে। যে খবরটা দিয়েছে রয়টার্স, তাতে বলা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার পর এবার ইরান আরো বড় পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে ইয়েমেনের মিত্রশক্তি হুতিদের দিয়ে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে তেহরান। এতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে নতুন একটি ক্ষেত্র তৈরি হবে এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহনের পথই ঝুঁকির মধ্যে পড়বে। আমেরিকা যেহেতু তার হামলা বিস্তৃত করেছে এবং চূড়ান্তভাবে আঘাত হানছে, নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে, এখন ইরানের হরমুজ প্রণালী ইতিমধ্যে তারা বন্ধ করেছে। সেই বন্ধকে আরো বিস্তৃত করে করে লোহিত সাগর মানে হরমুজ প্রণালী থেকে এখন লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত করতে যাচ্ছে। যেহেতু লোহিত সাগরের দিকে হুতিরা খুবই সক্রিয় এবং তাদের সেই সক্ষমতা আছে, ফলে এখন ইরান এবং হুতি এই দুই শক্তি মিলে হরমুজের পর তারা এখন লোহিত সাগরও বন্ধ করার একটা পরিকল্পনা করছে। খবরে বলা হচ্ছে ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের হামলা জোরদার হয়েছে। সমান্তরালে ইরানের মিত্র হিসেবে পরিচিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতিদেরও হামলা বাড়ছে। বিশ্লেষকদের মতে তেহরান এখন সংঘাতের আওতা বাড়িয়ে ওয়াশিংটনের উপর চাপ বাড়িয়ে কৌশল নিয়েছে, চাপ বাড়ানোর আরো কৌশল নিচ্ছে। মানে আমেরিকার উপর চাপ যদি না বাড়ানো হয়, আমেরিকা মানে সে নিয়ন্ত্রণ হবে না এবং আর আলোচনার পথে যাবে না। উপসাগরীয় এলাকার বাইরে গিয়ে বৈশ্বিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ ব্যাহত করতে চাইছে এখন ইরান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত করে ইরান এরই মধ্যে তার গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তির প্রভাব দেখিয়েছে। হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ ইরানের এখন পুরোপুরি আছে, যদিও আমেরিকা চেষ্টা চালাচ্ছে ইরানের সক্ষমতা কমানোর মধ্য দিয়ে হরমুজ প্রণালীর উপর যাতে নিয়ন্ত্রণটা ছেড়ে দেয়, কিন্তু ইরান কোনোভাবেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না এবং এইটাকে এর সাথে যুক্ত করছে লোহিত সাগর, যাতে চূড়ান্তভাবে আমেরিকাকে কোণঠাসা করা যায়। এখন দেশটি লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করা বাব এল মানদেব প্রণালীকেও নতুন চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি আরবের তেল রপ্তানি এবং বৈশ্বিক সমুদ্র পথে পণ্য পরিবহনের বড় অংশ এই প্রণালী দিয়ে হয়। সৌদি আরবের যেই তেল পরিবহন এই লোহিত সাগর দিয়ে হয়। এই কারণেই সৌদি আরব আগেভাগে হুতিদের উপর আক্রমণ করেছে, যাতে হুতিরা কোণঠাসা হয়। ইরানের প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হচ্ছে যে গত সোমবার ইয়েমেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেন, সৌদি আরব যদি ইয়েমেনে হামলা অব্যাহত রাখে তাহলে দেশটির সশস্ত্র বাহিনী বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দিতে প্রস্তুত আছে। তার দাবি, এমনটি হলে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের দাম $200 পৌঁছাতে পারে। মানে এইটা যদি হয় তাহলে হরমুজ প্রণালী দিয়ে 5 ভাগের 1 ভাগ তেল পরিবহন হয়, আর যদি লোহিত সাগর বন্ধ হয়ে যায় তাহলে মানে অর্ধেকের বেশি বন্ধ হয়ে যাবে। ফলে তেলের দাম মানে এখন $100 যদি ধরা হয়, 110-20 সেটা চলে যাবে $200। ইরানের প্রেস টিভির খবরে বলা হচ্ছে, গত সোমবার হুতিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা একটি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরব যদি ইয়েমেনে হামলা চালিয়ে যায় তবে তারা বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দিতে প্রস্তুত আছে। হুতি প্রতিরোধ আন্দোলনের আনসারুল্লাহ রাজনৈতিক ব্যুরো সদস্য মোহাম্মদ আল ফারা বলেন, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ইয়েমেনে হামলা চালাতে উস্কানি দিচ্ছে, তবে এই ধরনের উস্কানি কখনোই
যুক্তরাষ্ট্রের স্বার্থ হাসিল করবে না। মোহাম্মদ আল ফারাহ সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি আরো খারাপ হলে হরমুজ এবং বাবেল মানদেব দুই প্রণালী একসঙ্গে বন্ধ করে দেওয়া হবে, তখন আন্তর্জাতিক বাজারেও তেলের দাম $200 পৌঁছাবে। পরিস্থিতি খুবই বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে যদি না আমেরিকা তার কৌশল বা তার অবস্থান পরিবর্তন না করে।